আসসালামু আলাইকুম। শুরু করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে। আসলে আমি কোনো মিডিয়া ব্যক্তিত্ব নই, তারপরও কিছু কিছু ঘটনার প্রবাহ দেখলে নিজের মাঝে অনেক খারাপ লাগে। সেই হিসাবে সম্মানিত শ্রোতাবৃন্দের উদ্দেশ্যে কিছু মেসেজ দিতে চাই। সাম্প্রতিক গতকালকে যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে থানায় র্যাপিস্টকে নিয়ে, সম্ভবত ওরা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি আসলে শিওর জানি না। তবে যে জিনিসটা বলা বাহুল্য সেটা হচ্ছে কি, আমরা অবশ্যই ধর্ষকের বিচার চাই, র্যাপিস্টদের বিচার চাই, এবং সেই বিচার হতে হবে খুবই কঠোর, নয়তো এই ঘটনাগুলো হামেশাই ঘটতে থাকবে। আর একটা ব্যাপার হচ্ছে, এই যে সাম্প্রতিক ইন্ডিয়াতে যে ঘটনাটি ঘটেছে মৌমিতাকে নিয়ে, খুবই বেদনাদায়ক, দুঃখজনক। মানুষ কত বিভৎস হলে এভাবে একাধিক মানুষ যে ধর্ষণ করতে পারে। মেডিকেল রিপোর্টে আমরা জানতে পারি প্রায় 18 থেকে 20 জনের মতো মানুষ তাকে ধর্ষণ করেছে। তো এটা খুবই নিন্দনীয়। এ ধরনের ঘটনা যাতে আমাদের দেশে না হয় সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে, এবং যে কোনো রেপিস্টের বিচার কঠোর থেকে কঠোর হওয়া দরকার। তো এই ক্ষেত্রে যে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা প্রথমে রেপিস্টকে ধরে থানায় নিয়ে গেল, পুলিশের হাতে সোপর্দ করলো, খুবই ভালো। তো এই জিনিসটা যখন আপনি আইনের হাতে তুলে দিলেন, তখন আইনের গতিতেই চলবে। প্রথমত তদন্ত হতে হবে, তদন্ত হওয়ার পরে কে দোষী কে দোষী না সেটা আইনেই নির্ধারণ করবে। যে জিনিসটা দৃষ্টিকটু মনে হলো সেটা হচ্ছে কি, আপনারা প্রথমত ওই রেপিস্টকে ধরলেন, পুলিশের কাছে সোপর্দ করলেন, পরিশেষে সেখানে সেনাবাহিনী আসলো, আপনারা করলেনটা কি? আবার সেই রেপিস্টকে ফেরত চাচ্ছেন যে 10টা জুতার বাড়ি দেওয়ার জন্য, বা ওকে যে কোনোভাবে হোক রেপিস্ট যিনি ভিকটিম তার হাতে তুলে দিয়ে উত্তম মধ্যম দেওয়ার জন্য। এই জিনিসটা আপনারা তো আগেই করতে পারতেন। নিশ্চয়ই আপনারাও আইনের প্রতি শ্রদ্ধাশীল, সেই জন্য আপনারা পুলিশের হাতে তাকে তুলে দিয়েছেন। পরিশেষে আপনাদের বিশৃঙ্খলা দেখে তারা সেনাবাহিনীকে ফোন করে আসতে বলা যায় তারা বাধ্য হলো, কারণ আপনার কথা শুনছেনই নাকি। তো এই ক্ষেত্রে একজন মহিলার আচরণ খুবই খুবই ন্যাক্কারজনক মনে হয়েছে। ওই মহিলা হয়তো বা শিক্ষার্থী হবে। প্রথমত ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ, ওনার একটা প্রভাব খাটাতে চেয়েছেন এখানে। এই যে আমরা একটা স্বাধীনতা পেলাম, এই স্বাধীনতার ফাঁকে দেখা গেল প্রায় থানা পুলিশ অনেকটা নিস্তেজ হয়ে গেছে। দেশে খুবই তাড়াতাড়ি শৃঙ্খলা ফিরিয়ে আনা উচিত। এক্ষেত্রে আমাদের সবারই সাহায্য দরকার। তো ওনার আচরণটা একদমই ভালো লাগেনি। আর জানি না উনি কেন এরকম করলো। আমার মনে হচ্ছে কয়েকটা কারণে। একটা হয়তো বা উনি বিশেষ করে আন্দোলনের ক্ষেত্রে খুবই সামনে ছিলেন, সেজন্য উনি একটা প্রভাব খাটাতে যাচ্ছেন। দ্বিতীয়ত উনি ভাবছেন হয়তো বা এই ক্ষেত্রে গিয়ে আরও একটু ভালো ভাইরাল হওয়া যাবে। আসলে এ ধরনের আচরণ কখনোই কাম্য নয়। আপনারা জানেন বাংলাদেশের সংস্কৃতিতে এই ধরনের আচরণ কেউ আপনার কাছ থেকে আশা করে না।
দ্বিতীয় আরেকটি কথা হচ্ছে কি, আপনাকে ধৈর্য ধরতে হবে। যাদের হাতে তুলে দিয়েছেন অবশ্যই তারা আইনের লোক, তাদেরকে সুযোগ দিতে হবে এই বিচারটা যথাযথ হচ্ছে কিনা, তদন্ত যথাযথ হচ্ছে কিনা। আপনারা সেই ধৈর্যটা ধরলেন না। পরিশেষে আপনারা এখানে যখন সেনাবাহিনী আসলো, আপনারা রীতিমতো ওনাকে হেনস্থা করলেন। উনি অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে, আমি ওই সেনাবাহিনীকে অনেক ধন্যবাদ জানাই। উনি হয়তো আমার র্যাঙ্ক হতে পারে ক্যাপ্টেন, অথবা কমিশন অফিসার কেউ, যাই হোক। এখন যেই মহিলাটা ওনাকে দেখতে পাচ্ছি, ওনাকে তো সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন, খুবই ভাইরাল। তো আপু, আপনি তো এখন পাবলিক ফিগার হয়ে গেছেন। যেহেতু আপনি পাবলিক ফিগার, আপনার মুরব্বি আছে, আপনার জুনিয়র ছেলে মেয়ে বা শিক্ষার্থীরা আপনার থেকে দেখে শিখবে। এবং আপনি ওখানে কয়েকটা স্ল্যাং ওয়ার্ড ইউজ করেছেন, যা আসলে খুবই খারাপ লেগেছে। এই ধরনের গালিগালাজ দিয়ে কখনো নেত্রী হওয়া যায় না, কখনো সমাজ সংস্কারক হওয়া যায় না। আমি আশা করব এই সমস্ত কাজ থেকে আপনারা দূরে থাকবেন এবং পুলিশ, আর্মি এদেরকে সহায়তা করুন যত দ্রুত সম্ভব শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। আপনার প্রায় গ্রামে গঞ্জে শহরে দেখা যাচ্ছে পাবলিক আইন নিজের হাতে তুলে নিচ্ছে। এক্ষেত্রে যদি আপনারা শিক্ষিত হয়ে যদি কি এই জিনিসটা না বুঝেন, এটা আসলে খুবই দুঃখজনক। দ্বিতীয়ত, আসলে অনেক কাজ বাকি রয়ে গেছে আমাদের। প্রথমত যারা আহত হয়েছেন, আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন, হাসপাতালের বেডে কাতরাচ্ছে, অনেকেই সুচিকিৎসা পাচ্ছে না। আমি অনুরোধ করব, আপনারা হাসপাতালে সময় দিন। পাশাপাশি আমাদেরকে যে সরকার কর্তৃক ক্ষতিপূরণটা ওরা যথাযথ পাচ্ছে কি না সেটা তদারকি করেন। করার মতো অনেক কাজ রয়েছে। এই যে গত সরকারের আমলে কয়েকটা যে গণহত্যা হলো, সেই গণহত্যার জন্য আপনারা আন্দোলন করেন, সেগুলোর জন্য আপনারা মানববন্ধন করেন, ওগুলো ফোকাস রাখেন। এই যে আপনার হেফাজত থেকে শুরু করে হেফাজতের গণহত্যা, তারপরে 2012 সালের গণহত্যা, 13 সালের গণহত্যা, এরপর হচ্ছে কি এই যে 24 সালের গণহত্যা, এছাড়াও তার অসংখ্য আমাদের ভাই ব্রাদারকে তারা হত্যা করেছে, গুম করেছে। আপনারা এগুলোর খোঁজখবর রাখেন। এই যে একটা জিনিস তদন্ত সাপেক্ষ ব্যাপার, আপনারা এটাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য না ধরে এভাবে বিশৃঙ্খলা করা আসলে উচিত হচ্ছে না। আমার কথাবার্তা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি ক্ষমাপ্রার্থী। আশা করি আমি বুঝতে পেরেছি। আসলে আমি কোনো ইউটিউবারও না, কোনো মিডিয়া ব্যক্তিত্বও না, তারপরে জিনিসটা দেখতে খারাপ লেগেছে। তো যেহেতু বাক স্বাধীনতার সময় এসেছে, সবারই আসলে আওয়াজ তোলা উচিত, কথা বলা উচিত। ধন্যবাদ। আবার দেখা হবে কোনো একটি বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।